পুরীতে থেকে হরিদ্বারে যাওয়ার কথা বলেছিলে না? এরকম আরো কত মিথ্যে লুকিয়ে রেখেছিস? আরে সেগুলো বল। আরে কেন তুই ওদের পেছনে পড়েছিস আর ওদের খুশি নষ্ট করছিস? না, কখনোই না। আমি তো আমার আনন্দের জন্য ওখানে গিয়েছিলাম। এখানে থেকে থেকে বোর লাগছিল, তাই না? আর দাদু তো আমাকে কখনো পছন্দ করতেই পারবে না। ছাড়। ঠাকুমা, সরি ঠাকুমা, আমি মিথ্যে বলেছি। আসলে ওই জায়গাটা মায়ের প্রিয় জায়গা বলে আমি ওখানে গিয়েছিলাম, তো তোমাকে বলা হয়নি। আমি সত্যি বলছি, আমার কোনো রং ইন্টেনশন ছিল না, সত্যি বলছি। মাকে তো বেশি দিন কাছে পেলাম না। আমার তো মনে হয় মায়ের প্রিয় জায়গায় ঘুরে মনে হলো মায়ের সাথে অনেকটা কাছাকাছি থাকতে পারবো, সেই জন্যই মিথ্যে বলেছিল। ঠাকুমা, ঠাকুমা শোনো না, শোনো না। আই সরি ঠাকুমা, আমি আর কখনো মিথ্যে বলবো না। এবার যখন পুরী যাবো তোমাকে সাথে নিয়ে যাবো। হ্যাঁ ঠাকুমা, আমার উপর রেগে নেই তো তুমি? আর প্লিজ বলো না। সরি, সত্যি প্লিজ। না 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 না, কামিনী কেন তোর উপর রাখবে? তুই তো পুরীতে গিয়েছিলি পুণ্য অর্জনের জন্য, সেখানে কিছু একটা গন্ডগোল করতে গিয়েছিলি। না ঠাকুমা, আমি কিছুই ভুল করিনি। আমার শুধু মায়ের কথা মনে পড়েছিল তো, সেই জন্যই তোমাকে না বলে চলে গিয়েছিলাম। আর কিচ্ছু করিনি, প্রমিস, আমি সত্যি বলছি, সত্যি বলছি। আমি না তোমার সামনে মায়ের কথা বললে বারবার তোমাকে দুঃখ দিতে চাইনি আর কি। আর কোনো কারণ ছিল না ঠাকুমা, সেই জন্য আমি তোমাকে মিথ্যে বলেছি, সত্যি বলছি। যদি সত্যি বলিস তাহলে সব সত্যি বল।